হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। দেখো কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর এটা কি জানো, আলু 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 ঘষে নিয়েছি। দেখো আজকে কি সুন্দর কাদা কাদা হয়ে গেছে, দেখেছো? দেখো এটা আমি কিছু দেবো না, কিন্তু এক ফোঁটা হলুদ দিলাম, আর এই দেখুন গোটা জিরে এটা দিলাম, দিয়ে এটা মাখাবো। আর নুন দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে আমি এটা মাখিয়ে দেখো দেখাচ্ছি। আর এটা কি জানো, এই দেখো সেই যে গরিবের পোস্ত, সাদা তিল, সাদা তিলটা আমি বেছে নিলাম। এটা কিন্তু সাদা তিলে কিন্তু খুব পোকা হয়, জানেন বন্ধুরা, বেছে নিতে হয়, ভালো করে বেছে নিয়েছি। একটাও পোকা নেই, দেন কত পোকা বেরিয়েছে, বাদ দিয়েছি সবগুলো। সাদা তিলে কিন্তু রাখলেই পোকা হয়ে যায়। এ দেখুন সাদা তিলটা বাটবো, আর এই কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে বাটবো, দিয়ে দেখাবো আমি কি করব। দেখেন, এই দেখেন বন্ধুরা, এরকম আলুটাকে খালি, কিন্তু যারা আলু ভালোবাসেন খেতে, আলু কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে, এটা কিন্তু বেশি তেলে ভাজা হবে না বন্ধুরা, জানেন তো? এই দেখেন এত সুন্দর ভাজা হবে, এরকম অল্প তেলে খালি, কিন্তু আলু কাঁচা লঙ্কা হলুদ আর একটু গোটা জিরে, ব্যাস, আর কিছু লাগবে না। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। যারা আলু ভালোবাসেন খেতে, তারা করে খেয়ে দেখবেন, দেখবেন যে হ্যাঁ সত্যি তো খুব সুন্দর লাগছে। এতে কিন্তু কোনো বেসন না, কোনো কিছু না, এমনি উঠে যাবে, কিন্তু চাটুতে ভাজতে হবে। এটা আগে আমার খুব ভালো লাগতো, মা করে দিত। এটা একটা নিরামিষ পদ, এতে পেঁয়াজ কিছু দরকার লাগবে না, আর এটা ভেঙেও যাবে না, এরকম কি সুন্দর গোটা গোটাই উঠে যাবে। দেখেছেন গোটা গোটা উঠছে, সব গোটা গোটাই উঠবে, সব গোটা গোটা এরকম করে দিয়ে দেবেন। আলু তো ঝিমা আঁচ করে এরকম করে ভাজবেন। আমরা একটু ঝাল ঝাল খাওয়া বলে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাটা খেলে কমও খেতে পারেন। এটা আলুর বড়া বলে, এটা একটা পদ হয়ে যায় আলু ঘষে। এটা ভাজা করে যদি ঝোল করেন, হালকা একটু বেসন দিতে হয়, তাহলে ভাঙবে না। বেসন দিয়ে এরকম করে করে বড়া করে ঝাল করে নিতে পারেন, টমেটো পেঁয়াজ দিয়ে, আর নাহলে জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়েও করতে পারেন, খুব সুন্দর লাগে। দেখেন আমি এরকম সাজিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে তুলবো। ধরলো না, আমি ভাবলাম শেষ করে দেবো, কিন্তু হলো না। দেখতে থাকুন, দেখেন এই দেখেন কী সুন্দর ভাজা হয়েছে না? আর খেতেও খুব টেস্ট, ডাল ভাতের ওপরে দারুণ লাগে খেতে। আমি খুব খেতে ভালোবাসতাম, মা করে দিত, খেতাম। আপনি দেখতে থাকুন। দেখেছেন এতগুলো দিয়েছি, ভাবছিলেন ভেঙে যাবে, দেখেন কিছুই হবে না। একটু উল্টে দিয়ে আমি কিন্তু তেল দিলাম চামচে করে, দেখেছেন? কিন্তু খেতে দারুণ, জানেন দিদিভাইরা, যদি গরম গরম খান দারুণ লাগবে খেতে, মানে আপনি শুধু সবকটাই খেয়ে নেবেন, বুঝেছেন? একবার করে খেয়ে দেখবেন, নিরামিষ পদ, এমন কোনো খাটনি না। আলুটা ঘষে নিয়ে কাঁচা লঙ্কা আর একটুখানি এই দিয়ে, সত্যি খুব মজাদার লাগবে, খেয়ে দেখবেন যারা আলু ভালোবাসেন। এ দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, কিন্তু তোমার দাদাকে একটা গরম গরম খেতে দিচ্ছি, লাল লাল, গরম গরম খেতে ভালোবাসে, ও বড়া খেতে খুব ভালোবাসে। খালি গা ঘেমে কি অবস্থা দেখেছো? আমরা দুজনেই ঘেমে চান। কেমন খেতে হয়েছে গা? নুন ঠিক আছে? খেতে দারুণ খেতে হয়েছে, কিন্তু তো আজকে চলে আসে, দেখেছো ঘেমে চান, কী বলবো, যা প্রচুর গো। এটা হয়ে গেছে, এবার আর একটা ভাজবো। এই যে দেখালাম গরিবের তিল, তিল সাদা তিল, এটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর। এটা কিছু দেবো না, কিন্তু জাস্ট এই লবণ কাঁচা লঙ্কা বেটে দিলাম, আর কিছু দেবো না। এমনি দেখুন এটাকে মিশিয়ে একটু টাইট টাইট করে বাটতে হয়, পুরো যেন পোস্তর বড়া খাবেন। আর এটাও কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, এই চামচে করে এইটুকুনি দিলাম, এর ওপরই ছাড়বো, দিয়ে ভেজে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছো বন্ধুরা, দেখো পোস্তর বড়া লাল লাল হয়েছে, দেখেছো কি সুন্দর? একটু ধরো দেখো বাটিটা, এ দেখো, এটা একটু ঝরিয়ে নিচ্ছি, কেন তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর যাকে বাটিতেই পড়লো, তা ভাজা হয়ে গেল। এই দেখো এইটুকুনি তেল দিলাম, তো তেলটা দিয়ে আমি এই যে চামচ দিয়ে আমি এরকম করে ছেড়ে দিচ্ছি, এই দেখুন। এবার এটা যখন হালকা কাঁচাটা ভাব উল্টে দেবো, তখন কিন্তু আমি করে দেবো, তেল দেবো, এই দেখেন, তখন কিন্তু আমি এরকম তেল দেবো, সব এরকম করে ছেড়ে দেবো। আর ঝিমা আঁচ করে কিন্তু বন্ধুরা এই বড়াটা ভাজতে হবে, পোস্তর বড়াটা। পোস্ত বড়া মানে গরিবের পোস্তর বড়া, এটা একটা নিরামিষ পদ, যারা ভালোবাসেন তারা খেতেই পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে, হেভি লাগবে। তাহলে বলবেন যে হ্যাঁ, পোস্ত তো আমাদের গরিবের পক্ষে সম্ভব নয় খাওয়া, আমরা এটা খাই, আমাদের এটা কেনাই থাকে। এটা ছিল অল্প, একসঙ্গে তো অনেক আসে, তাই আজকে পোকা আছে নাকি দেখে, পোকা হয়েও গেছে, বৃষ্টিকাল না। দেখুন এতখানি তুলে দিলাম, এবার এইটা লাল হয়ে গেছে, এইভাবে ধরলে উল্টে যাবে, দেখুন, দেখেছেন? আর আঁচটা কিন্তু ঝিমা আছে,
কিন্তু পোস্তর বড়া ভেঙে যায়, বেশি তেল দেওয়া যায় না, পোস্তর মতনই এটাও। এবার না আমি এই দেখুন এরকম করে তেলটা একটু পরিমাণে বেশি দেবো, দেখেছেন সুন্দর ভাজা হবে। তেল থাকলে কিন্তু কাঁচা উল্টাতে পারবেন না, কম তেলে দিতে হবে, উল্টে নিতে হবে, দিয়ে তেলটা দিতে হবে। দেখেছেন এইভাবে করবেন, খুব সুন্দর হবে, খেতেও খুব মজা হবে। এইটারও আপনার নিরামিষই ঝাল ফাল করতে পারেন বা গরম ভাতে। এই দেখুন খেতে খুব সুন্দর, এত সুন্দর খেতে না, এরকম ভাঙলে দারুণ লাগবে। দেখেছেন এই দেখেন কি সুন্দর খেতে, সত্যি খুব সুন্দর খেতে, দারুণ খেতে। না খেলে বুঝতে পারবেন না। দুটো নিরামিষ পদ বার করে নিয়েছি, এটা হচ্ছে হোক, দেখতে থাকুন। দেখেন বন্ধুরা আমার কিন্তু রেডি নিরামিষ পদ দুটো। আমি ভাজতে ভাজতে 3টে বিক্রিও করে দিলাম। একটা খেয়ে দেখো তো আমার বন্ধুদেরকে কেমন খেতে, খেতে কেমন হয়েছে গো? খেতে কেমন জোরে বলবে তো? হেভি। না খেয়ে না, সত্যি বন্ধুরা তার বিক্রি হয়ে গেছে, খেয়ে নিচ্ছে। দেন ঘেমে চান, আপনারা খাবেন তো আসুন। সত্যি খুব সুন্দর, দারুণ, খুব মজা, হেভি খেতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। এই বলে শেষ করে দিলাম নিরামিষ পদ দুটো করে।